মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতার মাঝে ভুলভাল বক্তৃতা দিচ্ছে। ও তো বরাবরের জন্যই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে মিথ্যাবাদী পুরস্কার দেওয়া উচিত, মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত, এটা সবাই জানে। কিন্তু দেবেটাকে বাংলার জনগণ তাকে মিথ্যাশ্রী পুরস্কার দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু সামনে তো দিতে পারছে না, কারণ তার পুলিশ আছে। পুলিশ তাকে মানে ঠেঙে লাল করে দেয়, সেই জন্য সামনে কেউ দিতে পারছে না। দূর থেকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী পুরস্কার দিয়ে দিয়েছে। তিনি আবার ভুলভাল মানুষকে রটাচ্ছে যে পশ্চিমবাংলায় বিজেপি এলে মাংস খেতে দেবে না, মাছ খেতে দেবে না। আমি বিজেপি শাসিত রাজ্যে আছি, এখানে মাছ মাংস তো চলেই, সঙ্গে আর একটা মাংস চলে, সেটা হচ্ছে শুয়োরের মাংস। খাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপির শাসিত রাজ্যে শুয়োরের মাংস খাবেন নাকি? এখানে মাছ মাংস বন্ধ নেই। আপনি মানুষকে ভুল বোঝানো বন্ধ করুন। আর একটা দেখলাম কি, যে গান্ধীজিকে মেরেছিল নাথুরাম গডসে, তিনি নাথুরাম গডসেকে বলেছেন কি আরএসএস করতো। নাথুরাম গডসে আরএসএস ছিল না, একদম সত্যিকারের দেশভক্তি ছিল। নাথুরাম গডসে যাকে মেরেছিল না, সে এক নম্বরের দেশ বিরোধী ছিল। যে গান্ধী একজন দেশ বিরোধী ছিল, তিনি দেশের শত্রু ছিল। দেশকে দুভাগ করেছে গান্ধীজির নেতৃত্বে দুভাগ হয়েছে। তাকে মেরেছে হাজার হাজার লোকের মাঝে, সেখানে একটা জনসভার মাঝে তাকে মেরেছে গান্ধীকে, কিন্তু আর কাউকে মারেনি নাথুরাম গডসে। কেন মারেনি? কারণ তিনি আতঙ্কবাদী নয়, তিনি একজন দেশভক্তি ছিল, তাই দেশ বিরোধীকে মেরেছে। আর আপনি মিথ্যা রটাচ্ছেন যে আপনি আরএসএসকে ভালোবাসতেন। আপনার তখন জন্ম হয়েছিল গান্ধীজির মৃত্যুর সময়? আপনি যে মানুষকে ভুল বোঝাচ্ছেন যে গান্ধীজি মেরেছে নাথুরাম গডসে, এই জন্য আপনি আরএসএস ছেড়েছেন, নাহলে আরএসএসকে আপনি ভালোবাসতেন। মানুষ সত্যি ওই চটি চাটারাই বিশ্বাস করবে আপনার এই মিথ্যাবাদী কথাগুলো। আপনি যে একটা মিথ্যাবাদী, ওই চটি চাটাগুলি অন্ধভক্ত মতো বিশ্বাস করবে, কারণ আপনাকে অন্ধভক্ত মনে করে তারা। এত পরিমাণ মিথ্যা কথা বলার সত্ত্বেও চটি চাটারা অন্ধভক্তের মতো মিথ্যা ওকে সত্যি মনে করে নিয়েছে। আপনার জন্ম কবে, গান্ধীর মৃত্যু কবে? 1950 সালে গান্ধীর মৃত্যু হয়ে গেছে, আর আপনার জন্ম 1955 সালে। তখন আপনি কিচ্ছু জানেন না, আর আপনি গান্ধীজিকে মৃত্যুর জন্য আপনি আরএসএস ছেড়ে দিয়েছেন, আরএসএসকে খারাপ ভাবেন। বাহ, মানুষকে কি ভুল বোঝাচ্ছেন আপনি। আসুন আসামে এসে শুয়োরের মাংস 2 পিস খেয়ে যান, এটা বিজেপি শাসিত রাজ্য। গুজরাটে যদি মাংস খেতে হয় না, আমি গুজরাটেও থেকেছি, আমি ইউপিতে থেকেছি, সব জায়গায় মাংস পাওয়া যায়, কোনো জায়গায় মাংস ব্যান নেই। আর মধ্যপ্রদেশে তো মাংস ছড়াছড়ি। আপনি মাংস দিনে ভুল বোঝাচ্ছেন। বাংলায় এই চটি চাটারাই আপনার বিশ্বাস করবে, কারণ আপনাকে অন্ধভক্তের মতো বিশ্বাস করে, আপনার মিথ্যাগুলোকে সারা বিশ্বাস করে ফেলে।